কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো কর্মসূচিতে নামল রেল রোকো গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। বুধবার ভোরে বংশীমদনের নেতৃত্বে অসম বাংলার সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। ফলে উত্তরবঙ্গের 4 জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন, তালিকায় রয়েছে বন্দে ভারতও। ফলে প্রবল সমস্যায় যাত্রীরা। এদিকে অবরোধকারীদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে। সেই ইস্যুতে নতুন করে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গের একাংশ। বুধবার ভোরে অসম বাংলা সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। স্বাভাবিকভাবেই কোচবিহার, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি সহ একাধিক স্টেশনে আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেন। অবরোধের জেরে 4টি ট্রেন বাতিল করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে। ঘুরপথে চালানো হচ্ছে আরও 4টি ট্রেন। সব মিলিয়ে প্রবল ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তাদের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল এবং জেলা প্রশাসনের কর্তারা। তবে কেন্দ্র আলোচনার টেবিলে না বসা পর্যন্ত অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল, তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে, তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব। যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা। গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠার পরিকল্পনা আছে। হ্যাঁ, বার্তা না চলে যাবে। কতদিন আর এই সেই 1949 সালে 12ই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো। সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে কুচবিহারের মানুষের জন্যে, সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি। তার কতদিন ধৈর্য থাকবো? ওই জন্য আজকে আমরা আসছি, যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই ততক্ষণ আমার এই রেল অবরোধ চলবে।